তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা দেখতে অনেক কষ্ট হবে আপনাদের, আমি জানি, কেননা একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। এছাড়াও আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, যেহেতু আমাদের বাড়ি গ্রামে, সেহেতু আশেপাশে থেকে একটু নয়েজ আসবেই, মানুষের কথাবার্তা হয়তো শোনা যেতে পারে। এছাড়াও আমি যেহেতু ফাঁকা জায়গায় আছি, সেহেতু বাতাস চলাচলের জন্য আমার কথা শুনতে আপনাদের একটু হলেও একটু অসুবিধা হবে, ঠিক আছে? হয়তো বা নয়েজ আসবে একটু। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আপনারা যেটা থাম্বনেলে দেখেছেন যে আজ আমার ইউটিউব চ্যানেলের বয়স 1 বছর, মানে আমি এই 1 বছর ধরে ইউটিউবে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো 1 বছরে আমি আর কি ইউটিউব থেকে কোনো টাকা পেয়েছি কিনা, কি কোনো আর কি মনিটাইজেশন অন হয়েছে কিনা, আমার কত ভিউয়ার্স হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, এইগুলো বিস্তারিত আজকে বলবো, ঠিক আছে? 1 বছরের মধ্যে আমি কয়বার ইউটিউবে ক্লেম খেয়েছি, ইউটিউবে স্ট্রাইক খেয়েছি কিনা, কিংবা ইউটিউবে কপিরাইট খেয়েছি কিনা, ইউটিউবে অভিজ্ঞতাটা আমার কেমন হলো, তো 1 বছরের মধ্যে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমি শুরুতেই বলে রাখি যে আমি ইউটিউব চ্যানেল শুরু করছিলাম কবে, ঠিক আছে? তো সালটা ছিল 2023 সাল। তো আমি তো মোবাইলে আর কি রিলস দেখতাম ইউটিউবে, ঠিক আছে? এছাড়াও ভিডিও দেখতাম, অনেক বড় বড় ইউটিউবারদের আমি আর কি ভিডিও দেখতাম। তো তারপর আমার স্বপ্ন ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকুক, শুধু একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এটা আমার স্বপ্ন হয়েছিল, যেহেতু আমাদের এই গ্রামে একজনেরও আর কি ইউটিউব চ্যানেল নাই, ঠিক আছে? তো পরবর্তীতে আমি 2024 সালে, 23 সালটা তো এরকম আর কি ভেবেই কাটিয়ে দিয়েছি। তো 2024 সালে গিয়ে আমি আমার একটা দাদার সাথে যোগাযোগ করি, যে যাকে আমি অনেক অনুরোধ করি যে দাদা আমাকে একটা চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে ইউটিউবে। তারপর আমার দাদার কাছে যাই এবং দাদাও অনেক সাহায্য করে আমার, ঠিক আছে? আমাকে তো সাহায্য করে, মানে চ্যানেল খুলে দেয়। আমি তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলটা কোথায় বসে আর কি ক্রিয়েট করেছিলাম। আমি শুরুতেই আর কি ভিডিও ছাড়ছিলাম, কপিরাইট খাইছি। তো পরবর্তীতে আমার সেই ভিডিওটায় আর কি 57টা ভিউয়ার্স হয়েছিল, 57টা। তো ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা ডিলিট করে দেওয়া হয়েছিল, যেহেতু কপিরাইট ক্লেম আইছিল। তো তার জন্য যে আমার ভিডিও 57 জন মানুষ দেখছে, এইটা ভেবে আমি অনেক খুশি ছিলাম। তো পরের দিন আর কি আরেকটা ভিডিও আপলোড দিই, সেইটাতে কোনো কপিরাইট আসেনি। তো ওই রকম ভাবে 2 দিন পরে আমি আর কি একটা শর্ট ভিডিও আপলোড দিতাম। যেমন এই যে আপনারা এই পাশে দেখেন আমাদের যে ফুটবল খেলার মাঠ, তো এইরকমই দেখাতাম গাইজ, এরকম দেখাতাম যে আমাদের ফুটবল খেলার মাঠটা তলিয়ে গেছে, ঠিক আছে? এইরকম ভিডিও আর কি আপলোড দিতাম শর্ট ভিডিওতে। তো এরকম ভিডিও আপলোড দিতে দিতে আর কি 2 থেকে 3 মাস পরে আমার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। এছাড়া আমার একটা ড্রোন ছিল, আমি ড্রোন কিনছিলাম। তো আমার ড্রোন চালানোর শখ ছিল, তো তার জন্য আর কি কম দামে একটা নন ব্র্যান্ডের ড্রোন কিনছিলাম, 2টা ড্রোন কিনছিলাম। তো সেই ড্রোনের ভিডিও তখন আমি আর কি আপলোড দিতাম। এখন আপনারা আমার চ্যানেলে দেখেন ড্রোনের ভিডিও পাবেন না, কিন্তু আমার চ্যানেলের প্রথম দিকে আপনারা যে দেখেন ওল্ডের যে ভিডিওগুলো, ওইগুলো যদি আপনারা যে দেখেন তাহলে দেখতে পাবেন 2টা মানে 5-7টা আর কি ড্রোনের ভিডিও আছে। তো এই ভিডিওগুলো আপলোড দিতাম। তো আমার 3 মাসের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? 3 মাসের ভিতর। তো পরবর্তীতে আমি একটা প্লে বাটন বানানোর ভিডিও আমি আর কি আপলোড দিয়েছিলাম, ঠিক আছে, ইউটিউবে। তো এইরকম ভাবে আবার 2-1টা মিক্স, মানে বিভিন্ন ধরনের ভিডিও তো আমি আপলোড দিতাম, ঠিক আছে? এখন তো শুধু ভ্লগ এবং ফানি ভ্লগ আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? তো আগে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিতাম। আমার মতে গাইজ, অন্য মানুষদের মতে কি তা আমি জানি না। তো আমার 1 বছরের অভিজ্ঞতায় ইউটিউব করাটা গাইজ অতটা সহজ না। যেহেতু ফার্স্ট টাইম ইউটিউবে এসে আর কি 1000 সাবস্ক্রাইবার বানানো গাইজ অনেক কঠিন ব্যাপার। এবং যেহেতু আমার মোবাইল দিয়ে আর কি ভিডিও, এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে, পরবর্তীতে সেই মোবাইলটা দিয়ে এডিট হবে এবং পরবর্তীতে সেই মোবাইলটা দিয়ে আপলোড হবে। এবং যত কিছু গাইজ ইউটিউবে সব যে মোবাইলটা দিয়ে ভিডিও আপনারা দেখছেন, স্যামসং Z13 স্ক্রিনে পরে দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা দিয়ে আর কি সবকিছু হয় গাইজ। তাহলে আপনারাই বোঝেন যে কত চাপ চলে এই মোবাইলটার উপর। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার মার একটা মোবাইল, ঠিক আছে? তো এইটা দিয়ে আমি আর কি মাঝে সাথে 2-1টা ভিডিও করে থাকি, ঠিক আছে? আর কিছুর জন্য না। তো গাইজ আমার এখন 325টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমি দেখছি 2 দিন আগে, এখন কয়টা হয়েছে আমি জানি না। আপনারা এখন যখন দেখছেন তখন কয়টা সাবস্ক্রাইবার আমি এখনো জানি না। তো 325টা ছিল। তো এখন আপনাদের উদ্দেশ্যে বলি যে 325টা সাবস্ক্রাইবার বানাতে গাইজ আমার 1 বছর টাইম লেগে গেছে। এছাড়াও অনেক পরিশ্রম করছি, ঠিক আছে? ভিডিও এডিট করা আর কি অনেক কঠিন গাইজ। ভিডিও তো আমি শুট নিই 5 মিনিটের, কিন্তু সেটা এডিট করতে আমি তো এডিট পারি না বলতে গেলে। তো এডিট করতে গেলে আর কি সেটা লেগে যেত আর কি 1 থেকে 2 ঘন্টা, ঠিক আছে? তো এইরকম ভাবে আমি স্কুলে যেতাম, স্কুল থেকে প্রাইভেটে যেতাম, মানে তারপর আমার আর কি ছবি আঁকা আছে, তারপর আর কি 3 জায়গায় পড়তে যেতাম, ঠিক আছে? তা বাদে স্কুল আপনাদের তো বললামই। এইগুলো করে আমার যতটুক সময় আর কি বেঁচে থাকতো, সেইটুক সময় আর কি আপনাদের সময় দেওয়ার চেষ্টা করতাম, মানে ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করতাম। ইউটিউবের এই ভিডিও এডিট করতাম আর কি রাত জেগে, এখনও ইউটিউবের ভিডিও এডিট করি। তো হয়তো কিছুদিন পরে
ভিডিও আপলোড একটু দিতে হবে, 1 মাস পরে ঠরে হবে, কেননা আমার পরীক্ষা সামনে। তো কিছুদিন পরে আমি আর কি ইউটিউবে একটু কম থাকবো, ঠিক আছে গাইজ। এই যে আমি 325টা সাবস্ক্রাইব কমপ্লিট করছি, এর আগে 255টা যখন সাবস্ক্রাইবার হয়েছিল আমার, আজ থেকে 3 মাস আগে, ঠিক আছে। তো তখন আমার চ্যানেলে একটা ক্লেম দিয়ে দেয় ইউটিউব, ঠিক আছে। ইউটিউব এমন একটা ক্লেম দিছিল যে আমার যত শর্ট ভিডিওতে আমি মিউজিক ইউজ করছি, মানে সবগুলাতে আর কি কপিরাইটের মতন আমি অন্যের মিউজিক ব্যবহার করছি, এইরকম একটা মানে ক্লেম দিয়ে দিছিল, ঠিক আছে, যে 1 মাসের মধ্যে আমার কোনো শর্ট ভিডিও আপলোড দেওয়া যাবে না। তো আপনারা এখনো চাইলে চেক করে দেখতে পারেন, আমি কিছুদিন আগে শর্ট ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করছি। এর আগে 1 মাস, পুরো 1 মাসেরও বেশি আমার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেওয়া। আপনাদের হয়তো এটা আপনারা অনেকেই জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানেন যে ইউটিউবে যখন আর কি একটা ক্লেম দিয়ে দেয়, আমি ইউটিউবে এই পর্যন্ত 3 থেকে 4 বার আর কি কপিরাইট ক্লেম খাইছি, মানে ক্লেম দিছে, ঠিক আছে ইউটিউব। তো ইউটিউবে যখন আর কি কোনো একটা সমস্যা হয় চ্যানেলে, তো তখন অনেক টেনশন হয়। আপনারা তো জানেন যে আপনাদের শখের চ্যানেলটায় যদি সেটার 100 সাবস্ক্রাইবারও থাকে, তারপরেও গাইজ অনেক টেনশন হয় যে কি হবে, আমার চ্যানেলটা কি ডিলিট হয়ে যাবে, এরকম আর কি অনেক টেনশন থাকে। তো তারপরে আর কি ইউটিউব সেটা তুলে নেয়, ঠিক আছে, সেই ক্লেমটা তুলে নেয়। তো পরবর্তীতে আর কি আবারও শর্ট ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করি। তো গাইজ এখন সব থেকে কমন প্রশ্নটা হলো যে আমি পুরো এই ইউটিউব থেকে কত টাকা পাই প্রতি মাসে, ঠিক আছে। তো আমি ইউটিউব থেকে কত টাকা পাই প্রতি মাসে, এটা আপনারা অনেকেই আর কি জানতে চেয়েছেন শর্ট ভিডিওতে কিংবা লং ভিডিওতে, আপনারা অনেকেই এটা জানতে চেয়েছেন। কিন্তু গাইজ সত্যি কথা বলতে আমি 1 টাকা ইউটিউব থেকে এখন আর্নিং করতে পারিনি, কেননা গাইজ আমার চ্যানেল তো এখনও মনিটাইজেশন হয়নি। মনিটাইজেশন ছাড়াই আমি এখনও ভিডিও আপলোড করে যাচ্ছি এবং ভিডিও আপলোড করে যাবো। আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে চ্যানেল মনিটাইজেশন হবে, ঠিক আছে। তো এই ছিল আর কি সত্যি কথা, যে আমি চ্যানেল থেকে 1 টাকাও আর কি আর্নিং করতে পারিনি, ঠিক আছে। তো আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং প্রশ্নের উত্তর আমি দিয়েই দিলাম। তো এই ছিল আর কি আমার ইউটিউব চ্যানেলের গল্প। তো আপনারা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, ঠিক আছে। অবশ্যই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আমি, ঠিক আছে। তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, আমি শুধু এইটুকুই চাই। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে যেতে পারেন, আমি প্রতিজনের কমেন্টের রিপ্লাই দেবো, ঠিক আছে। আপনাদের প্রতিজনের কমেন্টে রিপ্লাই দেবো এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন, ঠিক আছে। দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের তো প্রতিটা ভিডিওতেই বলে দিই যে সাবস্ক্রাইব করেন, তা ওনারা করেন না। গাইজ প্লিজ সাবস্ক্রাইব করেন। আপনাদের তো স্ক্রিনের পর দেখতেই পারছেন যে 92% লোকেই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই আর কি চলে যায়, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। তো আশা করি আরও ভালো ভিডিও আসবে। আর এই কিছুদিন ভিডিও আসছে না, এর কারণটা আপনাদের আবারও বলি, কিছুদিন ভিডিও আসছে না। এই যে আজকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আকাশটা একটু দেখেন, আকাশটা দেখতে পাচ্ছেন আজকে কিছুটা ক্লিয়ার আছে, ঠিক আছে। কালো বৃষ্টি হয়েছে গাইস, প্রচণ্ড পরিমাণে কালো বৃষ্টি হয়েছে এবং পরশু বৃষ্টি হয়েছে। গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার তালেই আছে গাইস। তারপর আমার বিভিন্ন শারীরিক সমস্যা, আমি এখনও অসুস্থ আছি একটু। তো শারীরিক সমস্যার জন্যই আমি আর কি ভিডিও আপলোড দিতে পারিনি, অসুস্থতার কারণে। তো এই বিভিন্ন কারণে ভিডিও আপলোড দিতে পারিনি এবং এডিটও করতে পারিনি। তো আশা করি খুব শীঘ্রই ভিডিও আসবে, ঠিক আছে। আমার জন্মদিনে একটা ভ্লগ আমি আপলোড দিতে চেয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে আর কি দেওয়ার চেষ্টা করি। গাইস বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।